হিসাবে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান জিহাদি, সিনিয়র শিক্ষক, মাদ্রাসাতুল হিকমা, দিনাজপুর। ওনাকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহাজ নমিউদ্দিন আহমেদ নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহি বোর্ডিং এতিমখানা তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে সফল ও কামিয়াবি হাসিল করুন। সভাপতিত্ব করবেন সম্মানিত জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী। আরো অনেকে আছে শ্রদ্ধে সম্মানিত জনাব মোহাম্মদ মাহতাবউদ্দিন, সমাজসেবক। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন মুজাহিদ। আলহামদুলিল্লাহ, সে চমৎকার বয়ান করেন, আপনাদের মাঝে উপস্থিত হবেন। বানিয়ে বানিয়ে কথা বলেন না, সে কোরআন হাদিস নিয়ে কথা আলোচনা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شفيه له ولد له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا
وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جري لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শোনো শোনো মুসলমানবাসী শোনো দিয়া মন শোনো শোনো মুসলমানবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই 24 সালের শেষের মাহফিল আয়োজন শোনো শোনো কৌকাবাজারবাসী শোনো দিয়া মন শোনো শোনো কৌকাবাজারবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের ওই 24 সালের শেষের মাহফিল আয়োজন এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই কারো গায়ে যে বিএমপি এর জামাত শিবির নাই কথা বলেন ঠিক কিনা আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাবেন হাতে লাগা দেন সবাই হাতে লাগা দেন সবাই ইসলামের পক্ষে মোরা আল্লাহু আকবার বলেন সবাই লিল্লাহি তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো দিন ইসলাম আল কোরআনের আলো লিল্লাহি
তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আর যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আসমান থেকে তাদের জন্য রহমত দৃষ্টির মতো নাযিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله أكبر তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারাই হলো বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, তারা কোরআনের কথাগুলো শুনবে, শোনার পর আমল করিয়া চলিতে পারিলেই তারা জান্নাতি হইয়া যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমাদের মাঝে ইতিমধ্যে সহসভাপতি জনাব মোহাম্মদ মাহতাবউদ্দিন উনি উপস্থিত হয়েছেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমাদের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমাদের অত্র এলাকার সুপ্রিয় মুসলমান ভাই ও বোনদের জন্যই আয়োজন করা। আমরা আসলে এ জগতে কি নিয়ে যাব, কি করতেছি, পরকালে কি নিয়ে যাব, আমাদের কারো চিন্তা চেতনা আসলে সেভাবে আসে না। আমাদের মূল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো বাজারে ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ। নাস্তিকতা নিপাচাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিপাচাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ।
খোদাদ্দরই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগে গেছে আজ। ও চল কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই আওয়াজ দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম দিন ইসলাম, ইসলামেরই জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ও জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই আওয়াজ দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বলতে ভয় পাচ্ছেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব নামাজের সম্পর্কে। সময় থাকলে মা বাবা নিয়ে কথা বলবো। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছি, পাশাপাশি মা বাবার খেদমত করাও ফরজ করে দিয়েছি। এই জন্য নামাজ পড়তে হবে, পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আমি নামাজ পড়ি কিন্তু মা বাবার খেদমত করি না। ও মুসলমান ভাই আমার, আমি হজ যাই, উমরা করি কিন্তু মা বাবার খেদমত করি না। তুমি যতই হজ করো, যতই উমরা করো, যতই হজ করো, আমি তোমার হজ, তোমার নামাজ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করতে হবে, খেদমত করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে নামাজ পড়তে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজের মধ্যে পা মোবারক খুলে যেতেন। সাহাবীরা নামাজ আদায় করতেন। যদি কোনো বিপদে পড়তেন, যদি কোনো সমস্যায় পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, সাহাবীরাও নামাজ আদায় করতেন। এই জন্য যখন আমরা বিপদে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব, একজনের কাছে যাব, তিনি কে? এই জন্য বিপদে পড়লে, সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যাব আর আল্লাহ তাআলার কাছে যাব। আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বা'দা ইলা সালাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কিরামের অবস্থাও প্রায় একই রূপ ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মঞ্চে গিয়ে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর লেগেছে। সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করার জন্য অনেক চেষ্টা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার চেঁচামেচি চিল্লাফাল্লা করতেছে, কিন্তু সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা যখন নামাজের সময় হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে যাবে। এমন সময় যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করা হয়, তাহলে হয়তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারবেন না। নামাজের সময় হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কি কিছু টের পাওনি রে আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছু টের পাইনি, কিছু বুঝতে পারিনি, এক বিন্দু পরিমাণও আমি বুঝতে পারিনি। আর যে নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা বোঝা যায়, যে নামাজের মধ্যে মনোযোগ থাকে না, সেই নামাজ তো আর আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা নামাজ পড়তেন, কত মনোযোগ সহকারে নামাজ আদায় করতেন। আর আজকে আমরা মুসলমান ইমানদার নামাজ পড়ে, নামাজের মধ্যে আমাদের মন থাকে না, এদিক সেদিক মন চলে যায়। কিন্তু সাহাবীরা যখন বিপদে পড়তেন, সমস্যায় পড়তেন, সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন আর আল্লাহ তাআলার দরবারে চাইতেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নামাজ ব্যতীত কেউ মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক হতে পারবে না, এবং পরকালেও কোনো নাজাতের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার পরিচয় তুলে ধরছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি তারা যারা অদৃশ্য বিষয় বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অতঃপর আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আসমান জমিনের মাঝে অন্য কোন ইলাহ থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ খায় না, আল্লাহ পিলে না, এটা বিশ্বাস করতে হবে। আর যে বিশ্বাস করবে সে প্রকৃত মুমিন, সে প্রকৃত মুমিন।
কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আমার আল্লাহ বলেন সে প্রকৃত মুমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, পাহাড় সমান পরিমাণ যদি বান্দা গুনাহ নিয়ে কবরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ একটি গুনাহ মাফ করব না যে আমাকে শিরিক করবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে আমাকে শিরিক করবে তাকে আমি মাফ করব না, তাকে আমি ক্ষমা করব না। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে আমার আল্লাহ তাআলা দুনিয়াকে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার হুকুম আদেশ পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিলটা নরম করে শুনেন, দেখেন মাহফিল থেকে কিছু ভালো কথা নিয়ে যেতে পারেন কিনা। মুসলমান ভাইরা আমার মাহফিল থেকে কিছু কথা নিয়ে যে আমল করতে পারেন কিনা। মুসলমান ভাইরা আমার নামাজের বিষয়গুলো যেগুলো আমি বলবো আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর আজকে থেকে তওবার মতো তওবা করবেন, 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন ছেড়ে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু ফাইন সাহলাত ফাকাদ আফলাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। নিশ্চয় কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। যদি যথাযথভাবে নামাজ আদায় হয়ে থাকে তবে সে কামিয়াবি ও সফলতা অর্জন করবে। আর যদি যথাযথভাবে নামাজ না হয়ে থাকে, নামাজ আদায় না হয়ে থাকে, তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নামাজের ফজিলত সম্পর্কে বহু আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করবে আর আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করবে তারাই হলো প্রকৃত মুমিন। যারা নামাজ কায়েম করবে সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? যারা নামাজ আদায় করবে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন একজন, তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, তাদেরকে আমি জান্নাতের উঁচু মাকাম দান করব। কি মাকাম দান করবে? উঁচু মাকাম দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, কি এনেছে বলেন তো?
ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একবার যদি সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? এই জন্য আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের হাসরে মহা মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। عن أبي ذر رضي الله تعالى عنه أن النبي خرج في الشتاء والورق يتهافت فخرج من شجرته فجعل ذلك الورق يتهافت فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله يتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق من هذه الشجرة। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাহিরে তাশরীফ নিয়ে গেলেন। তখন বৃক্ষ হতে পাতা ঝরেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা আরো বেশি করে ঝরতে লাগলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, হে আল্লাহর রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মুসলমান বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তার থেকে পাপ সমূহ এভাবে ঝরে পড়ে যেমন এ গাছের পাতা ঝরে পড়ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাই হবে মুমিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাই হলো মুত্তাকি। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে 5টি পুরস্কার দান করব। কয়টি? 5টি পুরস্কার দান করব। নামাজ পড়লে লাভ কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে শুনেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন
আমার আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন। নাম্বার 1, রুজি রোজগার জীবনের সংকীর্ণতা অভাব অটন দূর করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভয় করার মতো ভয় করো। আমাকে যদি ভয় করার মতো ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করে ও যে নামাজ পড়ছিলে, আমাকে ভয় করার মতো ভয় করে রোজা রাখছিলে, যে আমার আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেব সে নিজেও কল্পনা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, কবরের আযাব উঠিয়ে নেবেন। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যে আমল করে কবরে যেতে পারছি তার কবরটা হবে ফুলের বাগান, তার কবরটা হবে জান্নাতের বাগান, তার কবরটা হবে জান্নাতুল ফিরদাউস। আর যে দুনিয়াতে আমল নিয়ে যায়নি তার কবরটা হবে পোকামাকড়ের খাদ্য, বিষাক্ত সাপ তার কবরের মধ্যে থাকবে। মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে শুনেন, আজকে থেকে তওবার মতো তওবা করেন। 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছেড়ে দেব না। কারা কারা ছেড়ে দেবেন না দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, ডান হাতে আমলনামা দিবেন। যার আমলনামা ভালো হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আমি বান্দাকে দুনিয়াতে সোজা রাস্তা দেখে দিয়েছি, একটা ডান রাস্তা আর একটা বাম রাস্তা। যদি ওই আল্লাহর বান্দা দুনিয়াতে ডান রাস্তা দিয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে ডান আমলনামা দিয়ে জান্নাতে প্রবেশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই বান্দা বাম রাস্তা দিয়ে যায় তার কবরটা তো পোকামাকড়ের কবর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। নাম্বার 4, ফুলসিরাতের ব্রিজ পার করে দিবেন। ফুলসিরাতের ব্রিজটা এমন 50,000 বছরের রাস্তা, চুলের মতো চিকন, বিলেটের মতো ধার। এই ফুলসিরাতের ব্রিজ আমরা কেমনে পার হব? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে সেই ফুলসিরাতের ব্রিজ পার করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, বিনা হিসেবে জান্নাতে দিবেন, বিগয়রি হিসাব। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই, চিন্তা নাই। ভয় চিন্তা তাকে স্পর্শও করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। সাহাবীরা নামাজ পড়তেন, কত মনোযোগ দিয়ে নামাজ পড়তেন।
তাদের নামাজ আর আমাদের নামাজ কত পার্থক্য দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন। সাহাবীদের নামাজ কত নামাজ সুন্দর নামাজ ছিল, তাদের নামাজ কত মনোযোগী নামাজ ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ আদায় করতেন পাহাড়ি এলাকায়। তার ছোট্ট সন্তানটা আশেপাশে খেলাধুলা করতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গভীর মনোযোগ দিয়ে নামাজ আদায় করেন, তার নামাজ এত গভীর, তার ছোট্ট সন্তানটাকে বিষাক্ত সাপ এসে শরীরের মধ্যে পেঁচিয়ে ধরছেন। তার ছোট্ট সন্তানটা এত চিৎকার চেঁচামেচি চিল্লা ফাল্লা করতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার চেঁচামেচি শুনলেন না, এত গভীর মনোযোগ দিয়ে নামাজ আদায় করেন। পাড়ার লোকজন চিৎকার চেঁচামেচি শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটাকে বিষাক্ত সাপ থেকে মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে পিছন দিকে তাকিয়ে দেখলেন পিছনে এত লোক, এত ভিড়। পাড়ার লোকজন হযরত তালহাকে বললেন, হে তালহা, তুমি কিসের নামাজ পড়ো রে তালহা, তুমি কিসের নামাজ পড়ো রে তালহা? তোমার সন্তানটাকে বিষাক্ত সাপ এসে ধরছে, হয়তো তোমার সন্তানটা মরে যেত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রিয় বন্ধুগণ, এলাকাবাসী, নামাজের মধ্যে যেই নামাজের মধ্যে চিল্লা ফাল্লা শোনা যায়, যেই নামাজের মধ্যে মনোযোগ থাকে না, যেই নামাজের মধ্যে দুনিয়াতে চিন্তা থাকে, সেই নামাজ তো আর আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা নামাজ আদায় করতেন, কত সুন্দর নামাজ আদায় করতেন। আর আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের মন থাকে না, এদিক সেদিক মন চলে যায়। এই জন্য মনটাকে ফিরিয়ে আনতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সাহাবীরা যেভাবে নামাজ আদায় করতেন, আমাদেরকেও সেভাবে নামাজ আদায় করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেভাবে আমি ফরজ করে দিয়েছি, তেমনি আমি মা বাবার খেদমত করাও ফরজ করে দিয়েছি। এজন্য মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফে বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাই আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান বান্দা মা বাবার খেদমত করে, আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ পড়ার পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। মুসলমান ভাইরা আমার, যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার জন্য মা বাবার খেদমত করবেন। যার মা বাবা বেঁচে নাই, মুসলমান ভাইরা আমার, মা বাবার জন্য দুহাত তুলে কান্নাকাটি করেন।